but they had to use our military. What about West? If you didn't have our military equipment, if you didn't have our military equipment. 28 ফেব্রুয়ারি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে নজিরবিহীন বাকযুদ্ধে জড়িয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট। এক পর্যায়ে জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয়। সেই সঙ্গে ভেস্তে যায় ইউক্রেনের সব চুক্তি। তবে ঘটনার কয়েকদিনের মধ্যে সুর নরম করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। 28 ফেব্রুয়ারির বৈঠকে ট্রাম্প এবং জেলেনস্কির বাকবিতণ্ডা স্থায়ী হয় প্রায় 40 মিনিট। তাতে বড় ভূমিকা ছিল ভান্সেরও। মূলত তার একটি কথার উত্তর দিতে গিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারপর সংবাদ মাধ্যমের সামনেই একে অপরকে দোষারোপ করে চলে ট্রাম্প, ভান্স এবং জেলেনস্কি। দোষারোপের এক পর্যায়ে জেলেনস্কি বলেন, যুদ্ধের সময় প্রত্যেকটা দেশের নিজের নিজের সমস্যা থাকে। আপনারা কিছু অনুভব করছেন না, তাই সুন্দর সমাধান বলে দিতে পারছেন। ভবিষ্যতে আপনারাও এই জিনিস অনুভব করবেন। ইউক্রেন প্রেসিডেন্টের এই মন্তব্যে মেজাজ হারান ট্রাম্প। 40 মিনিটের বৈঠকে আচমকা ইতি টানেন, চেয়ার ছেড়ে উঠে পড়েন ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, শান্তি চাইলে জেলেনস্কির সঙ্গে আলোচনার রাস্তা এখনো খোলা আছে। নিজের ব্যবহারের জন্য ক্ষমা চাইতে রাজি হননি জেলেনস্কি। তবে আল জাজিরার তথ্য মতে জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খনিজ চুক্তি সইয়ের জন্য প্রস্তুত ইউক্রেন। 2 মার্চ ইউরোপীয় নেতাদের সঙ্গে লন্ডনে এক সম্মেলনের পর এমন মন্তব্য করেছেন তিনি। জেলেনস্কি বলেছেন, এই চুক্তি এগিয়ে নিতে কিয়েভ প্রস্তুত। হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি তিক্ত বৈঠকের পর ইউক্রেনের প্রতি সমর্থন নিয়ে আলোচনা করতে লন্ডনে জড়ো হয়েছেন শীর্ষ ইউরোপীয় নেতারা। ইউক্রেনের ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আমন্ত্রণে 15টি দেশের নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা সেখানে পৌঁছেছেন। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল। You're not in a good position. You don't have the cards right now. With us, you start having cards. But right now, you don't. Yeah, you're playing cards. You're playing cards. You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. And what you're doing is very disrespectful to the country, this country. It's back to you. Far more than a lot of people said they should have.